নমস্কার বন্ধুরা, আবাসের বাড়ি নির্মাণের 1,20,000 টাকা দেওয়ার পরে শৌচালয় তৈরির জন্য প্রত্যেকটা বাড়িতে 12,000 টাকা করে অতিরিক্ত দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। মিশন নির্মল বাংলা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি আবাস উপভোক্তাকে দুটি কিস্তিতে 6,000 করে মোট 12,000 টাকা শৌচালয় নির্মাণের জন্য রাজ্য সরকার পাঠানোর জন্য একটি আলোচনা করেছে। আজকের ভিডিওতে সেই সম্পর্কিত তথ্য আমরা আপনাদের দেখাবো। আপনারা জানেন, প্রতিশ্রুতি মতো গত 17ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানোর শুভ সূচনা করেন এবং ওই দিন থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করে। এখনো পর্যন্ত যারা টাকা পাননি তারা অপেক্ষা করুন, অবশ্যই এই ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আরও একটা ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন করেন যে বাকি 16 লক্ষ উপভোক্তা, মানে মোট সার্ভে করে যে 28 লক্ষ উপভোক্তাকে পাওয়া গেছে তার মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে ওই দিন টাকা দেওয়ার শুভ সূচনা করলেও বাকি 16 লক্ষ উপভোক্তাকে আগামী বছর অর্থাৎ 2025 সালে মে মাসের মধ্যে 8 লক্ষ উপভোক্তা এবং 2025-এর ডিসেম্বরের মধ্যে বাকি 8 লক্ষ উপভোক্তা অর্থাৎ আরও মোট 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা তিনি ট্রান্সফার করবেন, একথা তিনি জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার যেটা জানিয়েছেন, বাংলা উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসেবে পরিচিত ইতিমধ্যেই হয়েছে। সে কারণেই পাকা বাড়ির সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বাড়িতেই শৌচালয়ের ব্যবস্থা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে রাজ্য সরকার একটা এসওপিও তৈরি করেছেন। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে সমস্ত তথ্য দেখে নেব এবং ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। তবে এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানার জন্য আপনাদের অনুরোধ করব ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই যে প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে মোট 28 লক্ষ প্রান্তিক মানুষকে পর্যায়ক্রমে বাড়ি তৈরির 1,20,000 টাকা করে দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 12 লক্ষ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আবার যে বাকি 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে কি পুনরায় সার্ভে করা হবে? না, একেবারেই না, আর সার্ভে করা হবে না। 28 লক্ষ উপভোক্তার মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম পর্যায়ে টাকা দেওয়া হচ্ছে, বাকি 16 লক্ষ উপভোক্তাকে মে এবং ডিসেম্বর মাস মিলিয়ে 2025 সালের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে এদের জন্য আর সার্ভে করা হবে না। তারই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের এই সমস্ত উপভোক্তার জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদের মধ্যে অধিকাংশের বাড়িতেই শৌচাগার তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়বে। তার জন্য আরও 12,000 টাকা করে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। মূলত মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে কনভার্জেন্স বা সংযুক্তি স্থাপন করেই বাংলার বাড়ি যোগ্য প্রাপকদের শৌচাগার তৈরির টাকা দেওয়া নিয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্রের খবর। অর্থাৎ প্রাথমিকভাবে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, অনেক দিন আগেই বাংলা উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে। ফলে বাড়ি তৈরির পাশাপাশি উপভোক্তাদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়ার একটি বড় কাজ, অর্থাৎ যেহেতু বাংলা উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য সেটা রাখার জন্যই কিন্তু এইভাবে শৌচাগার তৈরি করে দেওয়াও একটি বড় কাজ রাজ্য সরকারের বলে রাজ্য সরকার এটা সিদ্ধান্ত নিয়েছেন বা ভেবেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের যাচাই পর্ব চালুর আগেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল বা এসওপি জারি করেছিল রাজ্য। সেই এসওপিতেই ঠিক করা হয়েছিল অন্যান্য প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমেই শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জলের মতো মৌলিক সুবিধা প্রদান করা হবে। আবার এই সমস্ত উপভোক্তার পরিবারকে আনন্দধারা প্রকল্পের অধীনেও আনা হবে। আনন্দধারা মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে জলের যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটাই কিন্তু আনন্দধারা প্রকল্প। রাজ্য পঞ্চায়েত দপ্তরের নির্মল বাংলা বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হতেই এই সমস্ত বাড়িতে শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হবে শীঘ্রই। তবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে উপভোক্তাদের, মানে এর জন্য কিন্তু আবার আলাদা করে আবেদন করতে হবে আপনাদের। ওই কাজের জন্য জেলাগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। সাধারণত মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে শৌচাগার তৈরির জন্য 6,000 টাকা করে দুটি কিস্তিতে টাকা ছাড়া হয়। এক্ষেত্রে একই নিয়মেই মানা হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, বাড়ি তৈরির টাকাও 60,000 করে দুটি কিস্তিতে দেবে রাজ্য। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ কিছুটা এগোনোর পর শৌচাগার তৈরি নিয়ে মাঠে ঝাঁপানো হবে বলেই এক প্রশাসনিক কর্তার মত। শৌচাগার তৈরির টাকাও সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
এক আধিকারিক জানান, বাংলার বাড়ি প্রকল্পের অধিকাংশের জন্যই শৌচাগার তৈরির প্রয়োজন পড়বে। এদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এমন পাওয়া যাবে যাদের আগেই মিশন নির্মল বাংলার অধীনে শৌচাগার তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। অনেক জায়গাতেই দেখা গিয়েছে কয়েক বছর আগের তৈরি শৌচাগারের অবস্থা একেবারে জরাজীর্ণ হয়ে গিয়েছে। এই সমস্ত দিক বিচার করেই যারা আগে এই সুবিধা পেয়েছেন তাদের বিষয়টি বিবেচনা করবে জেলা প্রশাসন। অর্থাৎ আগেও হয়তো আপনি মিশন নির্মল বাংলার অধীনে শৌচাগার তৈরির জন্য 12,000 টাকা পেয়েছিলেন, কিন্তু দেখা যাবে আপনার সেই শৌচালয় একেবারে জরাজীর্ণ হয়ে গেছে, নতুন করে শৌচালয় দেওয়ার প্রয়োজনীয়তা আছে। এমনটা যদি মনে হয় তাহলে কিন্তু সরকার আপনাকে টাকা দিতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আবারও আবেদন করতে হবে এবং আপনার বাড়িতে সার্ভেও আসতে পারে। যেমন আপনাদের বাংলার বাড়ি টাকা দেওয়ার জন্য আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যদি একটা দেওয়াল পাকার হয় বা ইট দিয়ে গাঁথা হয় সেক্ষেত্রে ওই উপভোক্তাকে টাকা দেওয়া হতে পারে। হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি দেওয়ালকে তাকে ইট দিয়ে গাঁথতে হয়েছিল। সেই ধরনের যদি দেখা যায় কারোর বাড়িতে শৌচাগার প্রায় জরাজীর্ণ হয়ে গেছে, আগে পেলেও তাকে কিন্তু আবার শৌচাগার নির্মাণের জন্য টাকা দেওয়া হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো যারা 60,000 টাকা পাচ্ছেন আবাস থেকে, তারাই কিন্তু এই 12,000 টাকা প্রাপক হিসেবে পরিচিত হওয়ার জন্য সমীক্ষার আন্ডারে আসতে পারেন বা আবেদন করতে পারেন। হয়তো সবার ক্ষেত্রেও আবেদনের সুযোগ দেওয়া হতেও পারে। সেই ব্যাপারে পরবর্তীকালে যা সিদ্ধান্ত হবে বা যা উঠে আসবে নোটিফিকেশানে তা আপনাদের আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।